স্বাগতম সবাইকে। তোমরা সবাই নিশ্চয়ই সংখ্যা নিয়ে খেলতে ভালোবাসো, তাই আজ আমরা শিখব হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা এবং প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সম্পর্কে ডিটেল ধারণা, সহজ ভাষায় এবং উদাহরণ সহ। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমাদের বুঝতে হবে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা আসলে কি। পূর্ণ সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, 5, 6 এইভাবে চলতে থাকা সংখ্যা। পূর্ণ সংখ্যা কখনো ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ বা ঋণাত্মক হয় না। হোল নাম্বারস আর 0, 1, 2, 3, 4, 5, 6 and so on. Whole numbers are never fractions or decimal fractions or negative numbers. যেমন 3.5, 2/7, -54 এরা কিন্তু কেউ পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার নয়। এইবার আমাদের বুঝতে হবে হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা এবং প্রাকৃতিক নাম্বার বা ন্যাচারাল নাম্বার আসলে কি। ন্যাচারাল নাম্বার হলো শূন্য বাদে 1, 2, 3, 4, 5 এইভাবে চলতে থাকা সংখ্যা। ন্যাচারাল নাম্বারস আর 1, 2, 3, 4, 5, 6 and so on. 0 will not be there. এবার নিশ্চয়ই পরিষ্কার হয়ে যাচ্ছে যে হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বারের মূল পার্থক্যটা কোথায়। ন্যাচারাল নাম্বারের শুরু হয় 1 থেকে আর হোল নাম্বার শুরু হয় 0 থেকে। তাই নিশ্চিন্তে বলা যায় সব ন্যাচারাল নাম্বারই হোল নাম্বার, কিন্তু সব হোল নাম্বার কিন্তু ন্যাচারাল নাম্বার হয়। ক্লিয়ার? আবার বলছি, সব ন্যাচারাল নাম্বারই হোল নাম্বার, কিন্তু সব হোল নাম্বার ন্যাচারাল নাম্বার নয়। এবার তো ক্লিয়ার। এবার আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কি। যে সংখ্যা কেবলমাত্র 1 ও নিজেকে দিয়ে ভাগ করলে মিলে যায় তাকেই প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলে। A number that is only divisible by 1 and itself is called a prime number. সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা প্রায় সবাই কখনো না কখনো ভুল করেই থাকি, সেটা হলো 1 প্রাইম নাম্বার কিনা। না, 1 কখনোই প্রাইম নাম্বার নয়। কেন? কারণ প্রাইম নাম্বার হওয়ার কন্ডিশন বা শর্ত হলো তাকে মিনিমাম দুটো ফ্যাক্টর থাকতেই হবে, 1 এবং সেই সংখ্যা। কিন্তু দেখো, একের মাত্র একটাই ফ্যাক্টর আছে, সেটা 1 নিজে। তাই 1 কখনোই প্রাইম নাম্বার নয়। এবার আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা সম্পর্কে কিছু ভীষণ ইম্পর্টেন্ট তথ্য শেয়ার করব। ভিডিওটা পুরো দেখলে ভীষণ মজা পাবে। নাম্বার 1, 1 থেকে 100-র মধ্যে মোট 25টা প্রাইম নাম্বার আছে। 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 and 97, মোট 25টা। 2 নম্বর ফ্যাক্ট হলো সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হলো 2। 1 যেহেতু প্রাইম নাম্বার নয়, তাই সবচেয়ে ছোট প্রাইম নাম্বার হলো 2। একমাত্র ইভেন প্রাইম নাম্বার বা জোড় মৌলিক সংখ্যা হলো 2। সবচেয়ে ছোট অড প্রাইম নাম্বার 3। 5 নম্বর ফ্যাক্ট কি আছে? মৌলিক সংখ্যা ছাড়া বাকি সংখ্যাদের কোনো অস্তিত্বই নেই। যে কোনো সংখ্যাকে ছোট ছোট পার্টে ভেঙে ফেললে শেষে শুধু মৌলিক সংখ্যাই পাওয়া যাবে। একে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। এটা নিয়ে আমি পরে নিশ্চয়ই ভিডিও বানাবো। 6 নম্বর ফ্যাক্ট কি? মৌলিক সংখ্যার কোনো শেষ নেই, তাদের সংখ্যা অসীম। যতই এগোবে ততই নতুন নতুন প্রাইম নাম্বার পাবে। 7 নম্বর ফ্যাক্ট, সবচেয়ে মজার ফ্যাক্ট, এখনও পর্যন্ত সবচেয়ে বড় যে প্রাইম নাম্বারটা আবিষ্কৃত হয়েছে তার ডিজিটের সংখ্যা 24 মিলিয়নেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনছো, 24 মিলিয়নেরও বেশি ডিজিটের একটা প্রাইম নাম্বার, যেটা আমাদের পক্ষে কিছুতেই দেখানো পসিবল না সুপার কম্পিউটার ছাড়া। এই সব সংখ্যা আবিষ্কার হয় কম্পিউটারের মাধ্যমে। প্রতিদিন আরও গবেষণা চলছে বড় বড় প্রাইম নাম্বার খুঁজে পাওয়ার জন্য। 8 নম্বর ফ্যাক্ট কি? মৌলিক সংখ্যার মধ্যে কিছু মজার জুটি থাকে, যেমন টুইন প্রাইম। এই টুইন প্রাইমটা কি? এগুলো হলো এমন দুটো মৌলিক সংখ্যা যাদের দুটোর মধ্যের পার্থক্য বা ডিফারেন্স হলো 2। যেমন 3 and 5, 11 and 13, 17 and 19, এগুলো হচ্ছে টুইন প্রাইম। 9 নম্বর ফ্যাক্ট কি? গ্রিক ম্যাথমেটিশিয়ান ইউক্লিড প্রথম প্রমাণ করেন যে প্রাইম নাম্বারের সংখ্যা অসীম বা ইনফাইনাইট। এবং ভারতীয় ম্যাথমেটিশিয়ান
আচার্য আর্যভট্ট এবং ভারতীয় ব্রহ্মগুপ্ত প্রাচীনকালে প্রাইম নাম্বার নিয়ে অনেক গবেষণা করেছেন। 10 নম্বর ফ্যাক্ট কি, যদিও অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মৌলিক সংখ্যা বের করার জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো ফর্মুলা বা নিয়ম কিন্তু আবিষ্কৃত হয়নি। তাই জন্য কি বলা যায়, এরা প্রকৃতির এক রহস্যময় সংখ্যা। তো বন্ধুরা, এই ছিল মৌলিক সংখ্যার দুনিয়ায় আমাদের কিছুক্ষণের সফর। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই রোজকার এই অঙ্কের সফরে সামিল হতে এক্ষুনি সাবস্ক্রাইব করো অঙ্ক এক্সপ্রেস চ্যানেল। আবার কথা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই।